নমস্কার, আমি জয়দীপ বেরা। পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টকশোর পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজে, পেয়েছি এক স্যারকে। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম ঝন্টু মন্ডল। আমি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর। স্যার, এখানে এসে জানতে পারলাম যে গত 5 দিন ধরে, এই সপ্তাহে গত 5 দিন ধরে যে অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তো এটি কি প্রতি বছরের ন্যায় এই বছরও হয়েছে, না কি অন্য বছর স্টক থাকে, না এই বছর শুরু হয়েছে? আপনি এটা ঠিকই শুনেছেন। আমাদের নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই প্রতি বছর এই নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজের যে মাঠ রয়েছে ক্যাম্পাসের মধ্যেই, প্রত্যেক বছর আমরা এই শীতের মরশুমে আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা প্রতি বছর করে থাকি। আচ্ছা, কি কি ইভেন্ট এই প্রতিযোগিতাতে রাখা হয়েছিল? আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, তো আমরা প্রতি বছরই রাখি। এই বছরও যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো রাখা হয়েছিল সেগুলোর মধ্যে ছিল যেমন ক্রিকেট টুর্নামেন্ট ছিল, ভলিবল ছিল, এই দুটো হচ্ছে কি ছেলেদের। আর হচ্ছে কি ছিল আপনার মিউজিক্যাল চেয়ার, তারপরে হচ্ছে বল পাস, তারপরে যে চামড়ি দৌড়, এগুলো ছিল মেয়েদের। আর যে ব্যাডমিন্টন খেলা ছিল, এই ব্যাডমিন্টনটা ছেলেদেরও ছিল এবং মেয়েদের, ছেলে এবং মেয়ে উভয়ই ব্যাডমিন্টন এই খেলগুলো ছিল, অনেকগুলো খেলাই ছিল। আচ্ছা, কতজন ছেলে মেয়ে এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল? মোটামুটি আমাদের এই 5 দিন ব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্ট বা এই যে যে টুর্নামেন্টগুলো আয়োজন করা হয়েছিল এই 5 দিন ব্যাপী, তো এই টুর্নামেন্টগুলোতে প্রায় 250 জনের মতো স্টুডেন্ট ছিল, তার মধ্যে 150 জনের মতো অংশগ্রহণ করেছিল এই স্টুডেন্টে। আচ্ছা, তো এই যে খেলা যে হয়েছিল, এর মধ্যে ছেলেদের উপর কি প্রভাব পড়েছে এই যে স্পোর্টস হয়েছিল? ছেলেদের উপর প্রভাব বলতে আমি বলবো এই যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল বা ভলিবল যে খেলাগুলো হয়েছিল বা মিউজিক্যাল চেয়ারই হয়েছিল, এগুলো ছেলেরা বিশেষ একটা বিরাট আগ্রহী দেখিয়েছিল যে আগামী দিনে যেমন আরো নয়াগ্রাম গভর্নমেন্টে যেমন ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা বলছে আগামী দিনে আমরা যখন সেকেন্ড ইয়ার উঠবো যেন আরো পরের বছর আরো এই ধরনের টুর্নামেন্ট আমাদের করা হয়। মানে খুব একটা উৎসাহিত মতো একটা ওদের চিন্তা ভাবনা বা ওদের চিন্তাধারা দেখলাম যে পরবর্তীকালে যেন আরো আমাদের এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল এইসবও যেমন রাখা হয়। আরো মিউজিক্যাল চেয়ারের যে প্রতিযোগিতা হয়েছিল, মেয়েরা খুবই উৎসাহিত, মানে দেখিয়ে তারা মিউজিক্যাল চেয়ার আনন্দে একটা যে খেলা যে প্রতিযোগিতা সেটা তারা প্রভাবিত করেছে। তো পরবর্তীকালে তারা আশা রেখেছে যে আরো যেমন এই ধরনের খেলাধুলা হয়। আচ্ছা, কতগুলো টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল? যেমন যে ক্রিকেট টুর্নামেন্ট বা ভলিবল টুর্নামেন্ট, এগুলোতে 8জন, মানে 8টা করে আমাদের টিম ছিল। তো এই যে প্রতিযোগিতা কেন করা হয় প্রত্যেক বছর? তার কারণ করা হয় একটাই কারণ, যাতে ছেলেদের আগ্রহী বাড়ে এবং কলেজে শুধু পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাটাকেও রেখেছি। তার কারণ খেলাধুলা করলে শরীরচর্চা, একটা শারীরিক যে শিক্ষা, সেটাও একটা ছেলেদের মধ্যে প্রবণতা বাড়ে। এই ইত্যাদি থেকে অনেক কিছু মানে একটা ছেলেদের মধ্যে আগ্রহী বাড়ে। এই জন্য আমরা খেলাধুলাটাও পড়াশোনার পাশাপাশি আমরা রেখেছি। তো আপনারা জানলেন এবং শুনলেন যে এই কলেজে যে গত 5 দিন ধরে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলেছিল, অলরেডি শেষ হয়ে গিয়েছে। জানতে পারলাম যে এই কলেজে 5 দিন ধরে খেলাধুলা হয়েছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও খেলাধুলা হয়েছে এবং পরবর্তীকালেও খেলাধুলা হবে। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো আর একবার। তো আজকে আপাতত এই পর্যন্তই। আপনাদের সকলকে নমস্কার জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।